মৌলানা জাকির হোসেন সাহেব না? জি জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার বাড়ি এখানে সিলেটেই। আচ্ছা তো বহুদিন যাবত আপনার সমস্ত ভিডিও আমি দেখি এবং আপনার ফলোয়ার একজন আমি। আচ্ছা তাই আমি যখন আজকে সকালে দেখলাম আপনি সিলেট থেকে আসতেছেন, আচ্ছা। তখন থেকে আমি নিয়ত করছি আপনার সাথে দেখা করব। আমি যে এখানে আসবে এটা কিভাবে বুঝছেন? এটা আপনি যে একটা ভিডিও দিছেন, ভিডিও বা এই ফেসবুকে দিছেন, হুম। এটা আমি জানছি। ওখানে মানে এটা বলছিলাম যে আমি এই জায়গায় আসবো। হ্যাঁ, এই জায়গায় আসবেন এবং এটা কোন জায়গা মামা? এটা বুলাগঞ্জ সাদাপাতো। গোলাপগঞ্জ সাদাপাতা। সাদাপাতো। আমি আমি এই জায়গাটা আসলে জায়গার নাম বারবার ভুলে যাই। গোলাপগঞ্জ সাদাপাতা না? আর আপনি যে হবিগঞ্জ আসিয়া গাড়িতে তেল ঢুকাইছেন, লাইভ করছেন তাও দেখছি। মৌলভীবাজার আসিয়া একজনকে একটু সহযোগিতা করছেন তাও আমি দেখছি। আচ্ছা আচ্ছা। এরপরে আমি আসি এখানে জোহরের নামাজ পড়ছি 2টার দিকে। এরপর থেকে আপনার অপেক্ষায় আছি, আপনার সাথে দেখা করবো। এখন কটা বাজে দেখেন তো? তো প্রায় 5:30 6:30 5:30 5:30 বাজে। মানে আপনি আসছেন কটা বাজে এখানে? 2টার দিকে ধরেন। 2টা থেকে 5:30 পর্যন্ত আমার জন্য অপেক্ষা জি, করতেছেন? অপেক্ষা করছি। কি অবস্থা বলেন? কি জন্য আসছিলেন এত কষ্ট করে? শুধু দেখা করব। আর কিছুদিন আগে হুম। 7-8 মাস আগে একদিন আপনার লাইভে আপনার সাথে আমার আলাপ হয়েছিল হুম। এবং আমার একটু এই রোগের কথা বলছিলাম যে আমি একটু সমস্যায় আছি, যে মসজিদে মাদ্রাসায় চাকরি করতাম, এখন আর করি না, আচ্ছা। এখন আসি বাড়িতেই। হুম। এই আর কি বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়ার সাংসারিক করছো এইসবে নিয়ে একটু ইয়ের মধ্যে আছে, ওই যে দেখা করি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আমার ভাইজান। অসম্ভব ভালোবাসা আমাকে। আসলে টাকা পয়সাটা বা সহযোগিতার বড় বিষয় না। এই যে দেখা করতে আসছেন আমি তো অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। বুঝছেন? এই যে অনেকে অনেক জায়গায় নামলে দূরে আসে দেখা করে, একটু ছবি উঠায়, কথা বলে। এটা ভালো লাগে। এটা আপনারা ভালোবাসেন দেখে আসলে আমার কাছে আসতেছেন। টাকাটা তো বড় কথা না। না, এটা তো আমি আসলে এখানে আসছি মূলত এই পাথর বিষয় জানার জন্য। আমার একটা বাড়ির কাজ করব, ওই বাড়ির পাথর নেওয়ার জন্য আসছি। সেই সুবাদে এই চিন্তা করলাম যে জায়গাটা ভিজিট করি। তো আসলে অনেক সুন্দর। এই যে এই সাইডটা দেখেন মামা। এই যে সামনে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা, প্লাস ওই পাশে যেই পাহাড় এবং সাদা পাথরে গিয়ে আমরা গোসল করে আসছি, অনেক ভালো লেগেছে। তো আপনি তো উপস্থিত আসছেন, আসলে আপনার জন্য আমার এক্সট্রা কোনো প্রস্তুতি ছিল না মামা। ওখানে একটা বান্ডিল মনে রাখা আছে, নিয়ে আসেন। ওইভাবে কোনো প্রস্তুতি নাই, তো সামান্য উপহার আছে আপনার জন্য, যেহেতু চলেই আসছেন। নিয়ে নিতে পারেন। এটা আসলে সুসম্মান করছে আপনার ঠিক আছে, পিছনে। আলহামদুলিল্লাহ। কথা বলছেন, আপনি আসছেন কষ্ট করে আমার কাছে। আর অসুস্থতার কাজে যেটা বলছেন, এই বিষয়টা আমি ব্রেনে রাখছি। আর এটা নিয়ে যদি সম্ভব হয় ডাক্তার দেখাবেন, তো ভালো থাকবে না? জি, ইনশাআল্লাহ। আপনি কি করেন আপনি? না আপাতত কিছু না, আগে মসজিদে মাদ্রাসায় খেদমত করেন। এখন বর্তমানে বেকার। একটু সমস্যা হয়, দেখি আর কোন দিকে যাইতে পারতেছি। আচ্ছা, দোয়া করে আপনার জন্য এবং সবার কাছে দোয়া চাই ভাইয়ের জন্য, আল্লাহ যেন ভাইকে সুস্থ করে। ভাইয়ের কি নাম বলছিলেন? মাওলানা গুলাম মোস্তফা। মাওলানা গোলাম মোস্তফা, একজন দ্বীনি খেদমত। ঠিক আছে, ধন্যবাদ। গহরপুরের বাড়ি 96 সালে। আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে? গহরপুর। আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি। ওখান থেকে ফারেক হয়েছেন? জি 96 সালে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমার দ্বীনি ভাই। তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইকে যেন আল্লাহ সুস্থ করে এবং ভাইয়ের জন্য একটা ভালো খেদমতের ব্যবস্থা হয়ে যায় নাকি? আমিন। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।